বন্যার জলে দিনমজুরের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আসামের পাথারকান্দিতে তদন্তে পুলিশ। চলতি বন্যায় পরিবারের লোকদের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করতে বাড়ি থেকে বেরিয়ে আর জীবন্ত বাড়ি ফেরা হলো না এক হতভাগ্য দিনমজুরের। অবশেষে বৃহস্পতিবার সকালে উক্ত ব্যক্তির লাশ উদ্ধার হলো পাথারকান্দির বেলবাড়ি গ্রাম থেকে। মৃতের নাম আব্দুল হক, বয়স 32 বছর। এদিন বাড়ির পাশের আবদ্ধ বন্যার জল থেকে তার মরদেহ প্রশাসনিক তৎপরতায় এসডিআরএফ বাহিনী উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, গত রবিবার সকালবেলা পাথারকান্দি স্লুইস গেট সংলগ্ন উত্তর বেলবাড়ি এলাকায় লঙ্গাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই ভাঙনস্থলের পাশেই ছিল মৃত আব্দুলের বসত ঘর। তার পিতার নাম আব্দুল জলিল। পরিবার সূত্রে জানা গেছে, বাঁধ ভাঙনের পর আব্দুল কোনো মতে ভাঙনস্থল পার হয়ে ছেলে মেয়েদের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য বেরিয়ে পড়েন। বাড়ি ফেরার পথে ভাঙন পার হতেই তিনি বন্যার তোড়ে ফেঁসে যান বলেই পরিবারের ভাষ্য। শেষে চারদিকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। আর 4 দিনের মাথায় আব্দুল হক ওরফে মিলনের ভাসমান মরদেহ উদ্ধার হয় উত্তর বিলবাড়ি গ্রাম থেকে। মৃতের স্ত্রী সহ 3টি সন্তান রয়েছে। তিনি দিনমজুরের কাজ সহ ভাঙা লোহা টিনের ফেরিওয়ালা ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির এহেন দুর্ঘটনাজনিত মৃত্যুতে পুরো পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এই অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাই দিতে এবার দৃষ্টি আকর্ষণ করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কি নাম আপনার? আমার নাম আলিমুদ্দিন। কি আপনার ভাই কিরকম মানে আমার ভাই মারা গেছে যখন ফ্লাডে ঘর দুয়ার সারা বুড়াই লিছে, এদিকে বান ভাঙছে। বান ভাঙার সময় হে কইতে কি শুনিয়া লগে লগে আইছে, তার বাচ্চা কাচ্চা ঘর দুয়ার মানে বাসন বাসন সব আটাই উঠাইয়া এখন ঘর নাই, খানি তা সব বাসিয়া গেছে কি জলে। এদিকে একটা বুল লইয়া হে ফারনিত আওয়াজ ধরছে, কইছে একটা খানি লইয়া বাচ্চারা খানিওটা লইয়া যাইতো। যাওয়ার সময় গেছে, আবার সময় ফিরিয়া আর আইছে না। হ্যাঁ, না কারণে আমরা কিছু অংশ বার চাইয়া আমরা এই আশেপাশে খুঁজানিত বার হয়েছি। না পাওয়ার কারণে আমরা পরদিনও বার হয়েছি, না পাওয়ার কারণে পরদিনও বার হয়েছি। হ্যাঁ, আজকের দিনে হঠাৎ আমার পাশের গ্রামও আমার একটা বাইয়ে ওখানেও আমরা তো সবে জানি লাইছে আমার ভাই একটারে মিলেন না। ওখানেও আমার বাইয়ে একটা লাগা বাসার ভাই একটা পাইছে, ওখানেও ডেড বডি একটা ও পাইয়া এখন চিনতেও পারেন না। না চিনার কারণে জিকার করছে লাগাবাড়ি একজন মানুষের, হেরা আমরা ডাক দিছে, আশেপাশে সব গেছে। যাবার বাদে আমরা কিনারও গিয়ে আমরা চিনতেও পারছি না, মানে পুরা শিওর নাই। এখন আবার বাদে দেখা গেল মানে এটা আমার ভাই। কি নাম? এটা আমার ভাইয়ের নাম হইল গিয়া এমনি ডাক নাম লীলনুদ্দিন, আর আসল নাম হইল গিয়া আব্দুল হক। নদীর বাঙ্গার পাশে আমার ঘর, পুরা বাঙ্গা এটা আমার ঘর। এটা কিছু মানে আমরা তো বাঙ্গিয়া গেছে, আমরা তো কিছু পাইছিও না আবো, আমরা সাহায্য করছেও না আবো খেয়েও। হ্যাঁ, আমরা তো ওরকমারে মানে একটু রিলিফ পাইছিলাম, একটু রিলিফ আমরা দিছ না, আর কিছু আমরা পাইছি। বিধান দাস, পালা নাম বিধান দাস। আজকে সকালে আমি বন্ধ যাইরাম জালবুয়ানি, তখন জালবুয়ানিত যাইরাম ওদিকে, তখন 50 মিটার দূরে দেখলাম একটা জিনিস ওরকম বাসের। তখন আমি ভাবছি মনে করি খেরোর তুষো কুসো বিচি যে মনে করি বাসি বাসি। আর আমি যাইরাম কিনার দিকে যাইতে দেখলাম ডেড বডির মতন লাগে রাখে। আরও গেলাম, তখন কে দেখি তো ঠিকও ডেড বডি। তখন আমরা ওখানে একজনকে আইয়া ডাক দিলাম, ও ডেড বডি একটা আমরা বন্ধ ঠাইনও আইলা। আবার পরে দেখিয়া তো ঠিকও আছে ডেড বডি। তখন সবেও ডাকাডাকি হয়েছে ডেড বডি। আর আমরা ওখানোর বান ভাঙিছে কয় তারিখ বান ভাঙিছে? রবিবারে ও বান ভাঙার দিন আমরা ওখানোর একজন ও গেটর কিনারও তার ঘর, তার নাম হইল লিলন উদ্দিন, তারে পাওয়া যান না।